আমরা এখন যে সাইটটা করব এটা হচ্ছে সাইটটার নাম হচ্ছে গ্রাভেটর। তো শুরুতে ক্রিয়েট ইওর অন গ্রাভেটর। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, ক্লেমিং মেল, ইউজার নেম, পাসওয়ার্ড। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। আমাদের মেইলে একটা গ্রাভেটর থেকে ভেরিফাই লিঙ্ক আসবে। তো ওয়ার্ডপ্রেস, এই যে গ্রাভেটর সিস্টেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম দ্বারা তৈরি, যার কারণে ওয়ার্ডপ্রেস থেকে আসে। আমরা অ্যাক্টিভ করে দিই। আমরা গ্রাভেটর ভেরিফাই করার পরে সেকেন্ড ধাপে আবার গ্রাভেটর লিঙ্কটা নিয়ে আমরা ওপেন করব। লিঙ্কে এটা কাটে দিয়ে আবার নতুন করে ওপেন করুন ভেরিফাই করার পরে। আমি নতুন করে ওপেন করি। ওপেন করার পরে এবার করব উপরে সাইন ইন, ওয়ার্ডপ্রেসে করে সাইন ইন। আচ্ছা, সাইন ইন করলে শুরুতেই মাই গ্রাভেটরে থাকবে। এরপর অ্যাড এ নিউ ইমেজ দিব আমরা, আপলোড ইমেজ, চুজ ফাইল, আমাদের লোগোটা ধরাই দিই। এবার ক্রপ করতে হবে, তো অটোমেটিক এটা ক্রপ করা হয়ে গেছে, অটোমেটিক ধরছে। তা আমরা শুধুমাত্র নিচে ক্রপ ইমেজ করি, নাহলে সিলেক্ট করতাম। আচ্ছা, এরপর যা আছে সেট রেটিং দিয়ে দিই। আমাদের মাই গ্রাভেটরের কাজ কমপ্লিট। এখন মাই প্রোফাইলে যাব, সেকেন্ড ধাপে যাই। এইখানে ডিসপ্লে নাম যেটা দিবেন এইটাই বাইরে শো করবে, কোম্পানির টাইটেলে শো করবে। তা আমরা ডিসপ্লে নামে কোম্পানির নাম, লোকেশনে আমাদের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা, ডিসক্রিপশনে অ্যাবাউট মিতে আমাদের ডিসক্রিপশন, ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এগুলো এই দুইটা ঘর না দিলেও চলবে। সেভ প্রোফাইল। এরপর সেকেন্ড ধাপ ফটো গ্যালারি, অ্যাড অ্যাড নিউ ইমেজ। আমরা অলরেডি একটা লোগো দিছি, আমরা বাকি সেম ফটো দিব না, আমরা অন্য একটা ফটো দিই। আপলোড কমপ্লিট। এরপর আরও যদি ফটো থাকে আপনার আরও ফটো দিয়ে দেন। এরপর ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়েবসাইটটা কপি করি আগেই। তো ওয়েবসাইট এখানে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করি। ওয়েবসাইট ইউআরএল, এইখানে আমরা ওয়েবসাইট ইউআরএলটা দেবো। আর এই জায়গায় ওয়েবসাইট টাইটেল, তাই আমরা এই জায়গায় লিখে দিতে পারি ওয়েবসাইট, এই লেখাটা এখানে দিয়ে দিতে পারি যে এটা ওয়েবসাইট হিসাবে থাকবে। অ্যাড করি, দেখেন ওয়েবসাইট হিসাবে লেখা আছে, বক্সে আসবে। আচ্ছা, আমাদের কাছে এই মুহূর্তে অন্য কোনো সোশ্যাল সাইট নাই, যেহেতু আমি এক্সাম্পল হিসেবে আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দেখাইতেছি। যদি আমাদের কাছে অন্য সোশ্যাল সাইট থাকতো তাহলে আমরা এখানে ওই অ্যাড লিঙ্ক ক্লিক করতাম, অ্যাড ওয়েবসাইট ক্লিক করতাম। এরপর এই লিঙ্ক ইউআরএল এর লিঙ্কটা দিতাম, এরপর পাশে ওই কোম্পানির নামটা দিয়ে দিতাম। এটা যেমন ইয়েলো, তো আমি এটা টাইটেলে ইয়েলো, বাকিটুক ডিলিট করে দিই। আচ্ছা, ইয়েলো এই রকমের করে দিতাম অ্যাড। তো এখানে যদি ফেসবুক থাকতো আমরা ফেসবুকে এইভাবে অ্যাড করে দিতাম। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়ার প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন, এইখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আমরা বিজনেস ইমেলটা এখানে শো করাবো। ইমেলে সিলেক্ট করা থাকলে বিজনেস ইমেলটা দেবো, এরপর অ্যাড দেবো। আমাদের ক্লায়েন্ট যাতে কোনো কাস্টমার এই বিজনেসটা যদি খুঁজে পায়, সে অবশ্যই যাতে বিজনেস ইমেলটা দেখে, আমাদের পার্সোনাল ইমেলটা যাতে না দেখে। তা আমরা বিজনেস ইমেলটা দেবো। যদি বিজনেস ইমেল না থাকে সেক্ষেত্রে আমরা ইমেল দিব না। আচ্ছা, এখানে গিয়ে কল ফোনে আবার সিলেক্ট করি। কল ফোনে সিলেক্ট করে আমাদের ফোন নাম্বারটা, আচ্ছা আমি কান্ট্রি কোড সহ দিই, কান্ট্রি কোড সহ এখানে দিয়ে দিতেছি। কান্ট্রি কোড সহ দিয়ে দিলাম, অ্যাড। আমাদের কাজ কমপ্লিট। এখন শুধু লিঙ্ক নেওয়া বাকি। লিঙ্ক নেওয়ার জন্য কোম্পানির নাম, ডাইন সাইডে দেখেন কোম্পানির নাম, এর নিচে ভিউ প্রোফাইল আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখেন লিঙ্কটা চলে আসছে। আমাদের কোম্পানির নাম, অ্যাড্রেস, ডিসক্রিপশন, বিজনেস ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে আমরা দুইটা একটা ওয়েবসাইট, একটা ইয়েলো অ্যাকাউন্ট খুলছি, এইটাও এখানে রয়ে গেছে, প্লাস ফটো প্লাস লোগো, সব কমপ্লিট। এইটা আমাদের লিঙ্ক। আমরা লিঙ্কটা কপি করে ফাইলে বসাই দিই। এটা একটা লাইভ সাইট, এই কারণে আমরা এখানে লাইভ লিখুন। লাইভ ইউজার নেম, পাসওয়ার্ড, এই ইউজার নেমটাই আমরা ব্যবহার করছিলাম, এই ইমেলটাই ব্যবহার করছি, এই পাসওয়ার্ডটাই। আচ্ছা, পাসওয়ার্ড এইটা না, পাসওয়ার্ড আমরা নর্মাল পাসওয়ার্ডটা ব্যবহার করছি, উপরের পাসওয়ার্ডটা। তো আমাদের এই কাজটা কমপ্লিট।